নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো সকালবেলা একটু ছাদে আসছিলাম, তো দেখেন গাছে কতগুলো ফুল ফুটেছে একসাথে। তো ওই সকালবেলায় এসে একটু জল দিচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না বলেন? তো যাই হোক, একটু জল দিয়ে হাঁটাহাঁটি করে নিচে চলে এসেছি। তো সকালে নাস্তাটা বানাচ্ছি। তো আজকে একটু রুটি করেছি, প্রতিদিনই রুটি করি, কিন্তু আজকে রুটির সাথে একটু স্পেশাল ডাল করেছিলাম, যেটা একদম হোটেলের মতো খেতে অসাধারণ লাগে কিন্তু। তো আজকে ভাবছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিন তো একঘেয়েমি নাস্তাটা খাওয়াই হয়, তো আজকে নিজের ইচ্ছা মতো একটু রুটির সাথে ডাল ভুনাটা করেছি আর একটু সেমাই রান্না করেছি। যদিও আমার সকালে এত ঝামেলা করতে হয় না, স্বপ্নিলের পাপা বেশি কিছু সকালবেলা খেতে পছন্দ করে না, তাই ওই প্রতিদিনই একই রুটি চা সে এটা খেয়েই বেরিয়ে যায়। তো যাই হোক, ওই যে ডালটা পাশের চুলায় বসিয়ে রেখেছি ফোটার জন্য, আর এদিকে একটু আলু দিব ডালের মধ্যে। তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিব। আলুটা খুব একটা বেশি ভাজবো না, খুবই অল্প করে ভাজবো। আর এইদিকে হচ্ছে ডালটাও ফুটে গেছে। তো ডালটা একদম পুরোপুরিভাবে ফোটানো যাবে না, ডালটা চাপ দিলে গলে যাবে, বাট নরম থাকবে। তো সেভাবেই রেখে দিয়েছি, এই ডালটা এইভাবে খেতেই মজা লাগে। তো এদিকে ডালটা হয়ে গেছে, আলুটাও ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কড়াই হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়েছি 2টা, আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো এই যে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো ফোড়নটা দিলে সবসময় একটু যখন ফোড়নের ফ্লেভারটা বেরো হয় তখন কিন্তু পেঁয়াজ রসুনটা দিলে বেশি ভালো হয়। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তো এখন একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। আর এই যে এখন ডালটাকে দিয়ে দিলাম। তো ফ্রিজে যে গাজরগুলো রেখেছিলাম তার মধ্যে একটু গাজর এই ডালের মধ্যে দিয়ে দিলাম, কারণ গাজরটা দিলে একটু কালারফুল হয়, দেখতেও ভালো লাগে, প্লাস গাজরটা তো একটা ভালো সবজি বলেন। তো এখন একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তো এইভাবে ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, এটার রুটি, লুচি অথবা পরোটার যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো ফ্রিজে না বেশ কিছুদিন ধরে সেমাইটা পড়েই ছিল এক কোনায়, মানে রোজার ঈদে আনা হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়েছিল আর বাকি অর্ধেকটা এভাবেই ছিল। তো আজকে কী জন্য মনে হলো একটু সেমাইও করি। তো ওই যে পাতিলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তো এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দুধ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে হচ্ছে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটি ফুটে উঠলে তারপর নামানোর আগে এর মধ্যে খানিকটা গুঁড়া দুধ দিয়ে দেব। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এই সেমাইটা বেশি ভালো লাগে খেতে। লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধ দিলে একটা ক্রিমি ভাব আসে সেই সেমাইটা খেতে, বা দুধের যে কোনো মিষ্টান্ন বলেন বা ক্ষীর জাতীয় জিনিস সেগুলো খেতে কিন্তু বেশি স্বাদ হয়। তো যাই হোক, এদিকে আমার সেমাইটা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নেব। বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না। এদিকে স্বপ্নিলের পাপার জন্য নাস্তাটা রেডি করতেছি। তো সে আর কি দেখে বলছে সকালবেলা উঠে এত ঝামেলা না করলেই পারতা, প্রতিদিন যেটা হয় চা রুটি সেটাই দিতা, ভালো হতো। তো যাই হোক, মাঝে মাঝে তো একটু অন্যরকম খেতেও ভালো লাগে, তাই না? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।